গুড মোদি কেয়ার মর্নিং। আমরা জানি আমাদের কোম্পানি প্রত্যেকটি প্রোডাক্টই কিছু না কিছু প্রবলেমসের সলিউশন। আজ আমি এমন একটি প্রবলেমস এবং তার সলিউশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যা কিনা কেবলমাত্র মানব জাতিকেই তার ব্যাড এফেক্ট দ্বারা প্রভাবিত করছে তা নয়, এটি সমস্ত প্রাণী জগৎকেই, পশু পাখি উদ্ভিদ সমস্ত প্রাণী জগৎকেই তার ব্যাড এফেক্ট দ্বারা প্রভাবিত করছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই কিছু না কিছু ইলেকট্রোম্যাগনেটিক প্রোডাক্ট ব্যবহার করছি, যেমন ইলেকট্রিক্যাল সুইচ, ফ্যান, স্মার্ট ওয়াচ, টিভি, রেডিও, ব্লুটুথ, ল্যাপটপ ইত্যাদি। এগুলো থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অনবরত নির্গত হচ্ছে, যা আমাদের শরীরকে ফিজিক্যালি এবং মেন্টালি ডিস্টার্ব করছে। বিশেষত মোবাইল রেডিয়েশন। আমাদের কাছে মোবাইলটা এখন একটা লাইফ পার্টনারের মতো হয়ে গিয়েছে। খেতে, উঠতে, বসতে, ঘুমোতে, এমনকি টয়লেটেও আমরা এখন ফোন ব্যবহার করছি। ফোন ছাড়া আমাদের এক মিনিটও চলছে না। আমরা কি জানি আমরা আমাদের অজান্তে নিমোফোবিয়া নামক একটি রোগে আক্রান্ত হয়ে গিয়েছি। নিমোফোবিয়া হচ্ছে মোবাইলের অ্যাডিকশান। 2 মিনিট ছাড়া ছাড়া ফোন দেখা, ফোনের মেসেজ চেক করা, কোনো নোটিফিকেশান আসছে কিনা দেখা, 1 ঘন্টার জন্য ফোনের রিচার্জ নষ্ট হয়ে গেলেই আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন অবস্থা। জাপান তো এখন ওয়াটারপ্রুফ ফোন তৈরি করা শুরু করেছে। ওদের দেশের মানুষেরা বাথরুমে পর্যন্ত ফোন ইউজ করে। আমরা মেয়েরা, বিশেষত মহিলারা দেখবেন সারাদিনের কাজকর্মের ফাঁকে রেস্ট টাইমে ঘন্টার পর ঘন্টা ফোন হাতে নিয়ে হয় সিরিয়াল দেখছে, তা না হলে নতুন নতুন রান্নার ভিডিও দেখছে। রেস্ট টাইমটাতে রেস্ট না নিয়ে মোবাইলের অ্যাডিকশান হয়ে যাচ্ছে। কিছু কিছু গর্ভবতী মহিলাকে দেখবেন ডাক্তারবাবুরা বলে থাকেন বেড রেস্ট দেওয়ার জন্য। ওনারা বেড রেস্টের বদলে সারাদিন ফোন হাতে নিয়ে বিছানার ওপর ফোন স্ক্রল করতে থাকেন। এতে ওনার গর্ভের যে সন্তানটি পৃথিবীতে আসার আগেই যে অসুস্থ হয়ে পড়ছেন, সেদিকে কিন্তু ওনার খেয়াল থাকে না। আবার ছেলেরা দেখবেন সবসময় বুক পকেটে ফোন রাখছেন, কানে ব্লুটুথ রাখছেন, সারাদিন ফোনে ফোনে কাজ করছেন, আর কাজের বাইরে গিয়ে যখন রেস্ট টাইম ঠিক সেই সময় হয় খেলা দেখছে, না হয় গেম খেলছে, না হলে ফেসবুক স্ক্রল করছে। এর জন্য রিসার্চ বলছে মেয়েদের তুলনায় ছেলেদের কিন্তু হার্ট অ্যাটাকের পরিমাণ বেশি। WHO বলছে এই মোবাইল রেডিয়েশনের কারণে মানুষের বিপি হাই, স্লিপলেস, নিউরনের যে সমস্যা, সোশ্যাল ডেভেলপমেন্টের বা সোশ্যাল কমিউনিকেশনের যে সমস্যা, বাচ্চাদের মধ্যে মাথা ধরা, বমি ভাব, স্ট্রেস, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। বর্তমানে মোবাইল ফোন, টিভি, নিউজ পেপার, ক্যালেন্ডার সব কিছুকে রিপ্লেস করে দিয়েছে। আমরা মোবাইল ছাড়া থাকতেই পারছি না। তাহলে এই সমস্ত সমস্যা থাকার পরও আমরা কি মোবাইল ইউজ করা বন্ধ করে দিতে পারবো? সেটা কখনোই সম্ভব নয়। তার জন্যই আমাদের মোদি কেয়ার নিয়ে এসেছে ওয়েল রেডিয়েশন চিপ, এনভাইরো চিপ। এটি এইমস, অ্যাপোলো, ম্যাক্স এবং মাদান্তর মতো হসপিটাল দ্বারা ক্লিনিক্যালি টেস্টেড, এবং এটি সিনার্জি রেডিয়েশন সংস্থা এটি ম্যানুফ্যাকচার করেছেন, যার জন্য আমরা বাজারের যে রেডিয়েশন চিপ তার তুলনায় আমাদের মোদি কেয়ারের এই যে এনভাইরো চিপ, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ফল দেয়। অতএব আমরা যারা মোবাইল ইউজ করছি, মোবাইল, ল্যাপটপ, টিভি সবসময় রেডিয়েশন নির্গত হওয়া যে ম্যাগনেটগুলো ব্যবহার করছি, তারা প্রত্যেকেই এই রেডিয়েশন চিপটা ইউজ করব। এটা অত্যন্ত জরুরি আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের ফ্যামিলির জন্য এবং আমাদের বাচ্চাদের জন্য। এবং আমরা নিজেদের প্রোটেকশনের কথা যেমন ভাববো, তেমনি আমাদের আশেপাশের যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব আছে, তাদের কাছেও আমরা এটা শেয়ার করব।
যাতে নিজেদের সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে থাকা, আমাদের আশেপাশে থাকা মানুষগুলোও এই ব্যাড রেডিয়েশনের এফেক্ট থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন। নমস্কার।